একটা সময় আসবে যখন মানুষ নিজের চোখে দেখবে এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সম্পর্ক ভেঙে যাবে, সত্য হারিয়ে যাবে, আর মানুষ বুঝতেই পারবে না কিভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। শাস্ত্রে হাজার বছর আগে এই সময়ের কথা বলা হয়েছিল। আজ আমরা সেই সময়ের মধ্যেই কি দাঁড়িয়ে আছি? চলুন জানি কলিযুগের শেষ কেমন হবে। শাস্ত্রে বর্ণিত ভয়ঙ্কর সত্য আজ আপনাদের সামনে তুলে ধরবে সনাতন কৃষ্ণবাণী চ্যানেল। এমন আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন। মানুষ সব সময় ভবিষ্যৎ জানতে চেয়েছে, কিন্তু শাস্ত্র এমন কিছু ভবিষ্যৎবাণী করেছে যা শুধু ভবিষ্যৎ নয়, আমাদের বর্তমানকেও ব্যাখ্যা করে। হাজার বছর আগে রচিত গ্রন্থে আজকের সমাজের চিত্র কিভাবে এত নিখুঁতভাবে বর্ণিত হলো? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর সত্য? শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে কলিযুগের এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যা আজকের পৃথিবীর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি চক্রের মধ্যে চলে। এই চক্রে রয়েছে 4টি যুগ। সত্যযুগ, যেখানে সত্য এবং ধর্ম সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল। ত্রেতা যুগ, যেখানে ধর্ম কিছুটা কমে যায়। দাপর যুগ, যেখানে ধর্ম অর্ধেক হয়ে যায়। এবং কলিযুগ, যেখানে ধর্মের মাত্র একটি অংশ অবশিষ্ট থাকে। শাস্ত্র অনুযায়ী আমরা এখন সেই কলিযুগেই অবস্থান করছি। শ্রীমদ্ ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে, কলিযুগে ধনই হবে মানুষের প্রধান পরিচয়। যার কাছে অর্থ থাকবে সেই সম্মান পাবে। সত্য এবং ন্যায় ধীরে ধীরে হারিয়ে যাবে। মানুষ মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করবে। বিবাহ হবে শুধুমাত্র আকর্ষণের ওপর ভিত্তি করে। বন্ধুত্ব হবে স্বার্থের জন্য। মানুষের হৃদয় থেকে করুণা হারিয়ে যাবে। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, এই লক্ষণগুলো কি আমরা প্রতিদিন দেখছি না? শাস্ত্রে আরও বলা হয়েছে, শাসকরা তাদের দায়িত্ব ভুলে যাবে। তারা জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের স্বার্থ পূরণে ব্যস্ত থাকবে। মানুষ ন্যায়ের জন্য লড়াই করবে না, বরং অন্যায়ের সাথে আপোষ করে নেবে। পরিবার ভেঙে যাবে, সন্তানরা পিতামাতাকে সম্মান করবে না। মহাভারতে উল্লেখ আছে, যখন পাপ পৃথিবীতে চরম পর্যায়ে পৌঁছাবে, তখন প্রকৃতি তার ভারসাম্য হারাবে। অকাল বৃষ্টি, অতিরিক্ত গরম, অপ্রত্যাশিত দুর্যোগ। মানুষ বুঝতে পারবে না কেন এইসব ঘটছে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। একটা সময় আসবে যখন মানুষ খাবারের জন্য লড়াই করবে, বন্ধু বন্ধুদের বিশ্বাসঘাতকতা করবে, কেউ কারো ওপর বিশ্বাস করবে না। চারদিকে শুধু ভয়, অরাজকতা এবং ধ্বংস। মানুষ তখন বুঝবে তারা নিজেরাই তাদের এই পরিণতি ডেকে এনেছে। কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী নয়। শাস্ত্রে বলা হয়েছে, যখন পৃথিবীতে আর কোনো ধর্ম অবশিষ্ট থাকবে না, তখন অবতীর্ণ হবেন কল্কি অবতার। তিনি ধ্বংস করবেন অন্যায়কে এবং পুনরায় প্রতিষ্ঠা করবেন ধর্ম। তারপর শুরু হবে নতুন যুগ, সত্যযুগ, যেখানে আবার ফিরে আসবে সত্য, শান্তি এবং ন্যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন। হরে কৃষ্ণা।